समझ रहे हो समझ रहे हो ঠিক আছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে একটা বউ তো ঠিকাইতে পারো না। একটা বউ ঠিকাইতে পারো না, দুর্বল তো। একটা বউ ঠিকাইতে পারি না, দুর্বল তুমি বলছো। তা তুমি সাথে আমি একদিন খেলতে চাই, আমি যদি সবল হই তাহলে তোমাকে এই তোর শূন্যতে খাতনা আরেকবার করাবো। ধোত্রা আলু, এই জাউরা আলু, এই পচা আলু, এই হাঙ্গা আলু। এবার শুরু হলো সুমাইয়া রিমু এবং হিরো আলমের বাকযুদ্ধ। হ্যাঁ ভিউয়ার্স, হিরো আলম সুমাইয়া রিমুর গাড়ি কেনার টাকার উৎস জানতে চাইলে রিমু হিরো আলমকে পচা আলু, ধোত্রা আলু যা ইচ্ছে তাই বলেছে। এমনকি হিরো আলমের সুন্নতে খাতনা পর্যন্ত করাতে চেয়েছে। চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে আসি। সম্প্রতি তাদের মধ্যে প্রকাশ্যে কথার লড়াই শুরু হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ঘটনার শুরু হয় যখন হিরো আলম একটি ভিডিওতে সুমাইয়া রিমুকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন যে তিনি কিভাবে গাড়ি কেনার টাকা পেয়েছেন। হিরো আলমের দাবি সুমাইয়া রিমু রাত কাটানো টাকা দিয়ে গাড়ি কিনেছেন। তিনি এমন কিছু মন্তব্য করেন যেখানে রিমুর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপর সুমাইয়া রিমুও চুপ থাকেননি, তিনি একটি ভিডিও প্রকাশ করে হিরো আলমের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। সেই ভিডিওটি তিনি হিরো আলমকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তি করেন, যেমন পচা আলু, ধোত্রা আলু, কাইল্লা আলু এ ধরনের শব্দ ব্যবহার করে নিজের ক্ষোভ প্রকাশ করেন। ভিউয়ার্স, চলুন দেখে আসি রিমু হিরো আলমকে আরও কি বলল। কিছু কিছু ছাগল আমার গাড়ি কেনার উৎস খুঁজে পাইতেছে না। সব থেকে বড় কথা হচ্ছে এক ধোত্রা আলু আমারে বলে আমার নাকি পার ডে মিউজিক ভিডিওর পেমেন্ট নাকি 10,000 টাকা। কি রে, তোর মতো সস্তা মনে হয়? সস্তা পাবলিকলি আমি এই ধোত্রা আলু, এই জাউরা আলু, এই পচা আলু, এই হাঙ্গা আলু। তুই টেস্টিং খেলবি? এই তোর শূন্যতে খাতনা আরেকবার করাবো। তুই আমার সাথে টেস্টিং খেলতে আসছিস, মানে চাস না? তোর আমি শূন্যতে খাতনা আরেকবার করাই, তোর যে আফতাবনগর থেকে পিটাই বের করে দিছিল ওই আফতাবনগর বাসী আবার দাওয়াত দিয়ে খাওয়াবো। তুই কবে করাবি? পাবলিকের সামনে করাবো, এটা ভিডিও হবে, বুঝছো? আমি মেয়ে মানুষ হয়ে এই কথা বলতেছি, তোর আরেকবার শূন্যতে খাতনা করাবো। তুই যদি এটা বলতে পারিস আমি এটা বলতে পারি। তুই কি ভাবছিস আমি চুপ করে আছি দেখে কি মনে করছো ধোত্রা আলু? আমি চুপ করে থাকার মেয়ে? আমার ফ্যান ফলোয়াররা তো খালি বলতেছে এই মেয়ে এত পাজি পাঁচরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, এখন কিছু বলতেছে না কেন? আরে ভাই, আমার এতটা খারাপ দিনও চলে আসে না যে আমি ধোত্রা আলু নিয়ে কথা বলতে যাবো, এই কাইল্লা আলু নিয়ে কথা বলতে যাবো, এই পচা আলু নিয়ে কথা বলতে যাবো। ওরা তো যেদিন সামনে পাবো ওই দিন পচা আলু দিয়ে ইচ্ছা মতো ঢিলা দিব। কারো বাসায় পচা আলু, পচা ডিম থাকলে আমার বাসায় হচ্ছে পার্সেল করে পাঠিয়ে দিয়ে আমি ওরা হচ্ছে পচা আলু, পচা ডিম, পচা টমেটো দিয়ে ঢিলাবো কদ্দুর। আমার বলে আমার পার ডে মিউজিক ভিডিও পেমেন্ট নাকি 10,000 টাকা। এই ব্যাটটা নর্মাল একটা মিউজিক পেমেন্ট বলা ঠিক না, এখন তোর জন্য আমার পেমেন্টটা বলতে হচ্ছে। মানে নর্মাল একটা মিউজিক ভিডিও করতে গেলে তো আমি 20,000 টাকা, ওইখানে আমার বাজেট খারাপ। তো এই আমি যদি ওইখানে যদি নতুন হিরো হয় বা প্রডিউসার হিরো হয়, অনেক সুমাইয়া রিমুর দাবি কোনো প্রমাণ ছাড়া তার সম্মানহানিকর মন্তব্য করা হয়েছে, তাই তিনি এর জবাব দিয়েছেন। বর্তমানে এই দুইজনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছেন। কেউ হিরো আলমের বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ মনে করছেন কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ ছাড়া এমন অভিযোগ তোলা ঠিক নয়। একইভাবে অনেকেই বলেছেন রাগের মাথায় অপমানজনক ভাষা ব্যবহার করাও সমাধান নয়। আমার ব্যক্তিগত মত হলো, একজন পাবলিক ফিগার হিসেবে কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে সেটি প্রমাণসহ উপস্থাপন করা উচিত। আর যদি অভিযোগের যথেষ্ট প্রমাণ না থাকে তাহলে এমন মন্তব্য একজন মানুষের সম্মানের ক্ষতি করতে পারে। অন্যদিকে জবাব দেওয়ার ক্ষেত্রেও শালীন ভাষা ব্যবহার করা সবার জন্যই ভালো উদাহরণ হতে পারে। ভিউয়ার্স, এখন আপনারা কি মনে করেন, হিরো আলমের মন্তব্য কি ঠিক ছিল নাকি সুমাইয়া রিমুর প্রতিবাদ যৌক্তিক ছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সকল সেলিব্রিটি ইউটিউবারদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।